সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের দেশে বাড়ির আনাচে কানাচে প্রায় আমরা লিচু চাষ করে থাকি। সেক্ষেত্রে আমরা বাগানে লক্ষ্য করি যে লিচুর ফল ফেটে যাওয়া। সেক্ষেত্রে এই রোগটি দেখা দিলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। বিভিন্ন কারণে লিচু ফেটে যাওয়ার রোগটি হয়েই থাকে। বাংলাদেশে চাষকৃত লিচুর জাতগুলোর মধ্যে বেশিরভাগ বোম্বাই লিচুতেই ফেটে যাওয়ার রোগটা আক্রমণ বেশি দেখা যায়। তাই এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি। রোগের বিস্তার সাধারণত আগাম জাতের লিচুতে ফল ফেটে যাওয়ার সমস্যাটি বেশি দেখা যায়। দীর্ঘ খরার পর হঠাৎ যদি বৃষ্টি হয় বা শুষ্ক গরম আবহাওয়ার ফলে এই রোগটা বিস্তার লাভ করে থাকে। যেমন বেলে, দোআঁশ ও পলিমাটির পানি ধারণ ক্ষমতা কম থাকে, বিধায় এইগুলো মাটিতে লিচু বাগান করতে হলে একটু ভেবেচিন্তে করতে হবে, নাহলে ফল ফেটে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। এছাড়া বাংলাদেশের প্রায় জায়গায় বোরন ও ক্যালসিয়ামের অভাব একটু দেখা দেয়। সেক্ষেত্রেও এই সমস্যাটা দেখা যেতে পারে। আর এটা প্রতিকার কীভাবে করতে পারি সে বিষয়ে একটু আলোচনা করা হোক। প্রথমত, লিচু গাছে বছরে 3 কিস্তিতে, অর্থাৎ বর্ষার শুরু, বর্ষার শেষ এবং শেষ কিস্তি গাছের ফুল আসার পর গাছের বয়স অনুযায়ী পরিমাণ মতো জৈব ও রাসায়নিক সার যদি ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা এটা রোধ করতে পারব। দ্বিতীয়ত, খরা মৌসুমে ফল ধরার পর থেকে 10 থেকে 15 দিন পর লিচু গাছে নিয়মিত যদি আমরা সেচ দিই, তাহলে এই সমস্যাটা সমাধান হবে। আবার প্রতি বছর প্রতি গাছের গোড়ায় ক্যালসিয়াম সার, ডোনোচোন এগুলো যদি আমরা প্রয়োগ করি, তাহলে সমস্যার সমাধান হতে পারবে। এবং ফল বৃদ্ধির সময় জিঙ্ক সালফেট যদি 10 গ্রাম প্রতি লিটার পানিতে 21 দিন পর পর যদি স্প্রে করি, এই সমস্যাগুলো আর হবে না। আর হ্যাঁ, সুপ্রিয় দর্শক, নিত্য নতুন কৃষি বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন আর নোটিফিকেশন বেলটি অন করে দিবেন।